এখন গরুর বট রান্না করব। অনেকেই বট বলে, আবার ভুড়ি বলে। তো আমরা ভুড়িও কই, বটও কই, যদি একটা করে দিয়ে দিল। এটা গরম পানি করে ধুয়ে নিলাম। এখন হচ্ছে কড়াইয়ে তেল দিয়ে দিই, গরম পানির মধ্যে রাখলাম। খিদে লাগছে তো, এই যে ডাল, এখানে হচ্ছে ভুড়ি ভাজি, আর এখানে হলো কি রে শাক, শাক ভাজি। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। তো সকাল সকাল আপনাদের সাথে আবার যুক্ত হয়ে গেলাম। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, সেটা হলো যারা এখন অবধি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই করে দিবেন। আর যারা ফেসবুকে দেখেন তারা ফেসবুকে একটু ফলো করে দিন। তো আজকে আপনাদের সাথে সকাল সকাল বাড়ির ভিতরেই একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। যে দেখেন আমি এপাশে কত সুন্দর করে ইট বিছিয়ে দিচ্ছি, তাই না? আর এখানে কিন্তু আপনারা জানেন যে আমার পুঁই শাক লাগানো ছিল, এখন কিন্তু পুঁই শাকগুলো নাই। আমি একটা প্ল্যানিং করছি, আপনাদের সাথে সেটা শেয়ার করি। প্ল্যানিংটা হলো এইরকম, যে এই যে ইট বিছানোর জায়গাটার ভিতর দিয়ে একটু মাটি ভরাট করে দিব, তাতে করে এই আম গাছগুলোর জন্য একটা মানে সুবিধা হবে, আম গাছগুলো বেড়ে উঠবে ভালো এক। আর দ্বিতীয়ত এই যে আম গাছের এই ফাঁকাগুলোতে, ওই যে ফাঁকাগুলোতে, এগুলোতে হচ্ছে আমি ক্যাপসিকাম লাগাবো। এগুলোতে হচ্ছে আমি চিন্তা করতেছি যে ক্যাপসিকাম লাগাই দিব। আচ্ছা, আর এই যে এইখানে আবার পুঁই শাকগুলো ছিল, পুঁই শাকগুলো কেন উঠাইলাম? পুঁই শাকগুলো উঠানোর একটা রিজন আছে, একটা কারণ আছে। কারণটা হলো কি, ওই পুঁই শাকগুলো অনেক দিন থেকে ছিল তো নষ্ট হয়ে গেছে বর্ষাতে, তো ওগুলো উঠাই দিছি। এখন আমি নতুন করে আর কি এখানে সবজি লাগাবো। তো আজকে করতাম, আজকে কিন্তু শাক ওখানে লাগাই দিতাম, 2-3 প্রকারের শাক, লাল শাক, তারপরে আপনার নাপা শাক বা এগুলো দিতাম আর কি, পুঁই শাক। কিন্তু আজকে না দেওয়ার কারণ হলো দেখেন বৃষ্টির পানি। গত রাতে এত পরিমাণ বৃষ্টি হয়েছে, এখানে পানি জমে গেছে। আর এটা না শুকানো অবধি এটা লাগানো যাবে না। তো এই জায়গাটা আপনাদের কাছে আমি একটু এই অ্যাঙ্গেল থেকে দেখাই, তাহলে আপনাদের কাছে আরও দেখতে সুবিধা হবে। জায়গাটা দেখতে কেমন লাগতেছে আপনারা একটু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এটা হচ্ছে প্ল্যানিং। আর উপরে তো জানেনই সিম গাছ আছে আমাদের, সিম গাছ লাগাই দিছি। উপরে ওগুলোই থাকবে, সিম গাছই থাকবে। আর নিচে থাকবে 2-3 প্রকারের শাক, আর এই ফাঁকগুলো দিয়ে হবে ক্যাপসিকাম। আচ্ছা, আর একটা পরিবর্তন করছি আমি, আর একটা পরিবর্তন আনছি। এখানে আপনার দেখছিলেন যে গোলাপ গাছ ছিল, এইখানে গোলাপ গাছ ছিল, ওই যে একটা গোলাপ গাছ আছেই, ওটা উঠাবো, গোলাপ গাছ উঠাবো। এইখানে দেবো হচ্ছে চেরি টমেটো। এখন বলবেন চেরি টমেটো বলতে কি, ওই গাছও অনেক বড় হবে, হ্যাঁ অনেক বড় হবে, আর টমেটো ধরবে ছোট ছোট, লাল লাল হবে। এই টমেটোটা লাগানোর উদ্দেশ্য হলো, যেহেতু আমরা তরকারি রান্না করে খাই সব সময়, তো এই টমেটো পাকলে ওখান থেকে 2-1টা যেটা যেটা পাকবে সেটা সেটা রান্না করে খাওয়া যাবে। আর গোলাপ ফুলটা ওঠানোর কারণ কি, এটা খেলে শুধু কাটা। গোলাপ ফুল 2-4 দিন থাকে, থাকার পর না ওটা আস্তে করে মরে যায়, 2-1 দিন থাকে আস্তে করে মরে যাচ্ছে। তো দেখা গেল আমি মনে করলাম যে গোলাপ গাছ হচ্ছে একটা জঙ্গলের মতো হয়ে গেছে, হ্যাঁ এই জন্য গোলাপ গাছ কালকে এখান থেকে অপসারণ করা হয়েছে। এখন এইখানটায় হবে চেরি টমেটো গাছ। আর ওই কোনারটা কি করব, ওই কোনাতে হচ্ছে গেট ফুল লাগাবো। গেট ফুলটা লাগাইলে হচ্ছে এই যে এটা আমাদের এটা গেট ফুল, ওই জায়গাটা সুন্দর করে, যেহেতু ঘরের ওখানে একটা দরজা আছে, এখানে একটা টিউবওয়েলের পাড়ে যাইতে একটা দরজা, এখানে গেট ফুলটা দিলে কিন্তু সুন্দর দেখা যাবে। এটা হচ্ছে, অথবা যদি আরও বড় হয় তো চালের উপর দিয়ে দিলেও সুন্দর লাগবে। আমাকে একটু পরামর্শ দিবেন যে আসলে বুদ্ধিটা কেমন হইলো আমার। আলহামদুলিল্লাহ, কালকে গত রাত্রে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, দেখেন রাস্তার মধ্যে পানি বেঁধে গেছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। আর পরিবেশটা অনেকটা সুন্দর হয়ে গেছে। আর পরিবেশটা অনেকটা মানে এখন গাছগাছালিগুলোও ভালো হবে, মানুষ রোয়া লাগাইছে, রোয়ার অনেকটা উপকার হবে, অনেকটা ভালো লাগবে আর কি। হ্যাঁ কিছে মা, কচুর কি লতা বেরোইছে? তো ভালো হয়েছে, তোমার তো উপকারী হয়েছে। তো বই কচুর লতা বেরিয়েছে, খাওয়া যাবো না লতা? তাহলে
সাদা কচু। বই কচু বইগুলো খাও না ছড়া, হুম। সেই কচু গাছ দেখে তুমি তেও খাও না। তো লতা বেরোইছে, হুম। লতা বেরোলে তো ভালো, খাওয়া যাবো। থাক, সুন্দর হয়েছে। প্রথমে ভাবলাম যে পেঁপে গাছটা হবো না না, কিন্তু এখন বৃষ্টি পাইতে পাইতে না পেঁপে গাছটা ভালোই হইলো, এই যে পেঁপে ধরছে। থাক, সমস্যা নেই। ভাবছিলাম হবো না পেঁপের গাছটা, কিন্তু হয়ে গেল। রোদে হয়েছে না, আর একটু লম্বা হলে তাই হবো, তাই সুন্দর হবো। আর হচ্ছে গেট ফুল লাগাবো, হচ্ছে এই যে গ্যাপটাতে আছে, গ্যাপটাতে একটু গেট ফুল লাগাই দেবো। যদিও বড় হয়, চালের উপর দিয়ে উঠবে। গেট ফুল তো আপনারা জানেন অনেক সুন্দর হয়, তো বাহির থেকেও কিন্তু সুন্দর লাগবে। আর ওপাশে যদি ওই চালের উপরে ওঠে, তা কিন্তু এই রাস্তার থেকে দেখা যাইতেছে, দেখেন অনেক সুন্দর দেখা যাবে। এটা হচ্ছে প্ল্যানিং আমার। কি গাছ? কাঁঠালের গাছ। ওই যে কাঁঠালের গাছটা যদি খালি গরু ছাগল না খায়, হ্যাঁ, সুন্দর হয়ে দেবো। তোমার না লেবুর গাছ হয়ে গেছে? লেবু তো হয়েছেই। কলম দেওয়া গাছ। কলম দেওয়া গাছ হবো, হয়ে গেছে তো। হয়ে গেছে। কুয়া আসলে এত বড় আমি ফেলে দিছি, খায়া শেষ করছিল। দুটো মরিচের গাছ, মরিচগুলো কিরকম তুলে তুলে নেয়। মরিচ হোক কিলো নেয় নি, তা তো উপকার তো হয় নাকি। আজকে সকাল সকাল রান্না করে চলে আসলাম, তাও আবার চুলার ঘরে। চুলাটা আগে ধরে নেই, তারপরে বলি যে আজকে সকাল সকাল কি কি রান্না করব। আজকে হচ্ছে মাসকলাইয়ের ডাল রান্না করব, তারপরে হচ্ছে কলমি শাক ভাজি করব, আর গরুর মুড়ি ভাজি করব। এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া। চুলার জালটা ধরাই দিয়ে কালাইটা আগে সিদ্ধ দিয়ে দিই, কারণ মাসকলাইটা সিদ্ধ হইতে যে এত দেরি হয়, এই জন্য ভাবলাম যে আগে কালাই সিদ্ধ দিয়ে তারপরে এটি বেছে নিই, শাক বেছে নিই, রসুন পেঁয়াজ মরিচ এটি বেটে নিই। এক মুঠ চাউল বেশি দিও ভাতের মধ্যে, বাতাস আসতেছে। মাসকলাইয়ের ডাল তো আজকে খাওয়াবো ভালো। এটা তো আমি জানি। আমাকে আর কিছু দেও বা না তো, ডাল দো হলি পারে আমার আর একটা পারে। আজকে সবই ভালো, শাকও ভালো, ডাইলও ভালো, ভুড়িও ভালো, সবারই ভালো ভালো খাবার আছে। কলমি শাক গুলো আমি বেছে নেই, এই পাশে ফের বউ চুলে ধরে দিতেছে, ডাল তুলে দিল চুলে। আমার কাছে সবচেয়ে পছন্দের শাক মূলিয়া শাক আর কলমি শাক, মানে গরম ভাত, তারপর গরম গরম মূলিয়া শাক ভাজি, আর কলমি শাক ছোট কচিটা। হ্যাঁ, মজা লাগে, ওটা মাছ দিয়ে রান্ধিলে মজা লাগে। তেলে পিঠে পাবো, তেলে পিঠে বাজবে কখন? সন্ধ্যের সময়। সন্ধ্যের সময়, বিকেল। এক পর চাউল আছে। রসুন পেঁয়াজ ছিলে আগে জ্বর দেখাচ্ছি, এখন জ্বর দেখাই না। ধনিয়া ভাইজা নিলাম সকালবেলা, ধনিয়া দিয়ে পান খাই, জ্বর আর খাওয়া যাবো না। কি দেখলে কি হয়? নামাজ হয় না, ধূমপান নিষেধ, নামাজ হয় না। তারপরে ডাক্তারেরা গালি পাড়ে যে ওষুধ খায় আর কোনো কাজ হবো না। তাই? হ্যাঁ, নামাজ চলে না বলে। আজকে সূর্য কোন মুখ উঠছিল, পশ্চিম মুখ না পূব মুখ উঠছে? সূর্য কোন উঠছে? সূর্য পূব মুখী ওঠে। সূর্য পূব মুখী উঠছে। আমি তো মনে হচ্ছে পশ্চিম মুখ উঠছে আজকে। মা জর্দা বাদ দিয়ে দিল। গুল বাদ করি নাই। হ্যাঁ, তা ঠিক। মা কিন্তু আগে যে গুল খাইছে বুঝছো না মেন, আজকে
মুরগি বাতে দিছি না, অর্ধেক খান মুরগি দিছি আর অর্ধেক খান গুল আছে, তো ওই জেলা ফাইলে দেনে, ওই জেলা না কাছে ফেরে আল্লাহ ও বাদ দেওয়াই নাই। বাদ দিছি তো, হ্যাঁ তো ওই যে টিহা দেখি না ওই জেলা ফের ফাইল দিন কে কথা। ওই জন্য তেল আনি দাঁত ঘুষলি হয়ে যাবো। হ্যাঁ কালা ডাঙ্গা ফাইলে দিয়ে লাভ দিলাম, কি? ফাইলে দিয়ে লাভ কি কিনে আনছি না, আমি একদিনে ভাত করছি গুল। না মা আগে যে খাইছে একটা গুলো একদিন লাগছে, ওইটুকু খাওয়া যাবো না আর ফাইল দিবে ওইটুকু। ওই মুরগি গুন্দি মানে শুট মরিচ ভাঙ্গে দিছি গুল দিছি। ওইলা তো খায় না, ওইলা দাঁত ঘষবো। না তুমি বুঝবে না, এই গুল দেওয়া যে কি হ্যাঁ। নেশা। নিশে না, আমি একদিনই ভাত করে হারি দিছি। মোরা গল্প করতে করতে কালাই পানি বলে উঠে গেছে। কালাই নাই ভিজা থুইছি, সোডা দিয়ে ধুয়ে ভিজা থুইছি, তো নরম হয়েছে। খেয়ে হয় পাতলা ডাল করে এক মুঠ কালাই নিছি আর জাল করলে শুকাই যাবো পানি। নুন দিয়ে দিই এখন, নুনটা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হবো। এখন আমি বাটা কষা করে নিই, আদা রসুন জিরা এটি বেটে নিই। এটাই ভালো হয়েছে না, ডাল কষাই দিছি, ডাল এখন সিদ্ধ হইতে সারা ঘন্টা বাড়তে। আর আমি আগে বাটা কষা করলি না। ডালটা বলো উঠে গেছে, রসুন বাটা দিয়ে দিই, একটুখানি আদা বাটা, মশলা বাটা, এটা কি বড় এলাচ, কাঁচা মরিচ দিয়ে দিলাম, মশলা বেশি হয়ে দিল। এখন আমি জিরা বাটতেছি, এই পাশে মশলা বাটা দিয়ে দিছি, জিরা বাটা একটু দিয়ে দিই।
সব মশলা একবারে বাইটা নিতে দিচ্ছি তো এই জন্য আর কি দেরি হচ্ছে। জিরা বাটা দিয়ে দিই, পেঁয়াজ কুচি দিয়ে দিই। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এবার ভুইটা দিই। ডালটা এখন তেলানি দিই। ডাল হয়ে গেছে, বৃষ্টি পড়তেছে, কি সুন্দর না, টুক টুক করে। এটাই তো ভালো। সরিষার তেল দিয়ে দিই, দিয়ে দিই ফোড়ন, ছোট ছোট দুইটা তেজপাতা, দুইটা কোণে 4টা গেল। কি সুন্দর বাসনা হয়েছে না, সেই সুন্দর একটা বাসনা হয়েছে। পেঁয়াজ কুচি দিয়ে দিই, পেঁয়াজটা লাল লাল করে ভাজি, তাইলে আরো বাসনাটা সুন্দর হবে ডালের মধ্যে। হলুদের গুঁড়া দিয়ে দিই, হলুদটা পরে দেওয়ার কারণ কি? কালারটা সুন্দর আছে, কাঁচা কাঁচা গন্ধ করে না। মানে কালার সুন্দর হয়েছে আর কি, কাঁচা কাঁচা গন্ধ করে না। এবার ডালটা দিয়ে দিই, ঢাকনা দিয়ে ওকে ঢাকনা নাই। ও তাই তো, সুন্দর একটা কালার এসে গেছে। দেখো হলুদটা কিন্তু কমাই দিছি, কালারটা দেখছো কত সুন্দর। অনেকেই আছেন যে বাড়িতে আত্মীয় স্বজন আসলে ডাল রান্না করতে পারেন না। ডাল রান্না করতে পারেন ঠিক, স্বাদ লাগে না, মজা লাগে না, ডালে কালার আসে না। তাদের জন্য এই টিপসটা, ডালটা সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে, বেশি করে সিদ্ধ করে নিতে হবে। আর হচ্ছে তেলানির সময় হলুদ গুঁড়াটা দিলে তাহলে কালারটা সুন্দর আসে, আর হচ্ছে গন্ধ করে না। হলুদ হলুদ যে একটা গন্ধ আসে, কাঁচা গন্ধ, ওই গন্ধটা আসে না। এই জন্য হচ্ছে তেলানির সময় হলুদ গুঁড়াটা দিতে হয়, আর কালাইটা ভালো করে সিদ্ধ করে নিতে হয়। আবার বলবেন যে কালাই সিদ্ধ হয় না, সিদ্ধ যদি না হয় একটু সোডা দিয়ে নেবেন, তাহলে সিদ্ধ হয়ে যাবে। খাওয়ার সোডা না? হ্যাঁ, খাওয়ার সোডা দিয়ে নিলেই হয়ে যাবে। কাপড় দেওয়ার সোডা দিলে না? না, কাপড় দেওয়ার সোডা দিব কে? ওটা কি খাওয়ার? ওটা খাইলে তো মরে যাবো।
নি এখন শাক ভাজি করবো এখন আর মতো বৃষ্টির দিন তো প্রচন্ড পরিমাণে বৃষ্টি হইতেছে দেখাই যাইতেছে খালি করা বেশি নষ্ট করি না বৃষ্টির মধ্যে আবার দুবার গেলে দিতে যাবো না সরিষার তেল দিয়ে এবার শাক ভাজি করবো তেলানি দিয়ে ভাজি করি তেলানি দিয়ে ভাজি করলে মজা লাগে খালি রসুন দিব রসুন আর মরিচ দিব কাঁচা মরিচ দিয়ে দিই রসুন মরিচ ভাজা হয়ে গেছে এবার শাকটা দিয়ে দিই নুন দিয়ে দিই বাইরে বৃষ্টি আর ঘরের ভিতরে আছে রান্না কি ভালো তো লাগতেছে কারণ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর গরম গরম কি সুন্দর না এক পাশে ঠান্ডা আসছে চুলার পরে গরম আসছে এই মিলেই ভালোই লাগে শাক ভাজি হয়ে গেছে নামাই আমি শাকটা বেশি ভাজলে আবার টক টক লাগে এই জন্য বেশি ভাজলাম না এর মধ্যে আল্লাহ গরম পানি দিয়ে বুড়িটা দিয়ে নি আমি এখন গরুর বট রান্না করব অনেকেই বট বলে আবার বুড়ি বলে তো আমরা বুড়িও কই বটও কই যদি একটা করে দিয়ে দিল এটা গরম পানি করে ধুয়ে নিলাম এখন হচ্ছে কড়াইয়ে তেল দিয়ে দিই গরম পানির মধ্যে রাখলাম আবার এটা গরম পানি করে ধুলে ভালো হয় সিদ্ধ হয় ভালো সরিষার তেল দিয়ে দিই পেঁয়াজ কুচি দিয়ে দিই তেজপাতা বড় এলাচ দিয়ে দিই রসুন বাটা আদা বাটা জিরা বাটা গরম মশলা বাটা কাঁচামরিচ
তেলের মধ্যে মনে হয় পানি আছিল, খালি ফুটলো, তার আমি আর একটু পানি দিয়ে দিলাম। এবার হলুদের গুঁড়া দিয়ে দিই, মরিচের গুঁড়া দিয়ে দিই, নুন দিয়ে দিই স্বাদ মতো। এমন হইলো কে, হ্যাঁ এইরকম হইলো কে, যে মশলাটা পিটে গেল না, মশলা কি হলো? তেলের মধ্যে মানে পানি আসলো, দেখুন একেবারে পুরা কড়াই ছড়াই গেছে। এরকম তো হয়নি কোনোদিন। মশলাটা কষানো হয়ে গেছে, এবার গুঁড়ি দিয়ে দিই। এটা যে সিদ্ধ হইতে দেরি লাগবো। বুড়িটা সিদ্ধ হইতে অনেক দেরি হয়, তো এই জন্য আমি অর্ধেক লেবু নিচ্ছি, লেবুর রস দিয়ে দিব, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। লেবু রস দিলে সিদ্ধ হয় তাড়াতাড়ি। হ্যাঁ, তো আচ্ছা একটু চিনি দাও। চিনি দিব? হ্যাঁ, চিনি একটু। দিছি না, মিষ্টি মিষ্টি লাগবে না? না সামান্য 2-1 কোয়া চিনি দিলে হ্যাঁ একেবারে সিদ্ধ হয়ে যাবে। দেই, চিনিও দিই, লেবুও দিই, হুম, সিদ্ধও নিই তাড়াতাড়ি। তাড়াতাড়ি সিদ্ধ হবে। যেই কথা সেই কাজ, একটু চিনি দিয়ে দিই যদি সিদ্ধ হয় তাড়াতাড়ি। মানে হাফ চামচ এরকম। হাফ চামচ এরকম, হ্যাঁ, চা চামচ। হ্যাঁ কালারটা কি সুন্দর হয়েছে না? বৃষ্টির দিনে এই মাটির চুলায় রান্না করা এত ভালো লাগে। তাও আবার গরুর ভুড়িটা আস্তে আস্তে জাল দিতেছি আর ভাজতেছি। এটা খাওয়া যেমন তেমন, রান্নাটাই কিন্তু সেই স্বাদ। রান্নাটা করতেই ভালো লাগে। বুড়িটা আমি সুন্দর করে কষা নিলাম, অল্প অল্প পানি দিয়ে দিয়া কষালাম। আবার ভাববেন যে আমি পানি না দিয়ে কষাই দিছি, না, আমি অফ ক্যামেরায় 2বার পানি দিয়ে কষা নিছি। এবার দিয়ে দিই আরো পানি, এই পানি দিয়ে ভালো করে কষাই, সিদ্ধ হইব তাহলে তাড়াতাড়ি। তাড়াতাড়ি আর কনে সিদ্ধ হইলে 2 ঘন্টা ধরে জাল ফরান লাগবে, তাহলে সিদ্ধ হবো ভালো। ভুড়ি রান্না হয়ে গেছে, একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিই। বেশি ভাজা ভাজা করলাম না, কারণ রুটি দিয়ে খাইবো, তো এখন থেকে বাদ দিয়ে আবার রাতে রুটি দিয়ে খাইবো, এই জন্য একদম ভাজা ভাজা করলাম না, একটু মাখো মাখো দিয়ে রাখছি। নামায় আনি।
দুপুরবেলা বাইরে বৃষ্টি পড়তেছে, এখন একটু ভাত খাই, খিদে লাগছে তো। এই যে ডাল, এখানে হচ্ছে ভুড়ি ভাজি, আর এখানে হলো কি রে শাক, শাক ভাজি। এই শাক ভাজি দিয়ে খাই আগে, ডাল দাও তো একটু। বিসমিল্লাহ। শাক ভাজি লবণ বেশি নাকি? বাদ দিয়ে খাও, মজা আছে। না না, লবণ খাই লাভ সব আছে ওখানে। মা একটু সরা লবণ খায় তো, লবণ বেশি হয়েছে এটা। ডালে লবণ কম। দেখি তোমার বট দাও তো। কম করে দিও আগে। গরুর ভুঁড়ি, হ্যাঁ, গরুর ভুঁড়ি সর্বদাই সবারই প্রিয়, সবাই খায় না। হুম, গরুর ভুঁড়ির চেয়ে ছাগলের ভুঁড়ি মজা বেশি, এটা ভিটামিন বেশি। ওর স্বাদও বেশি না গরুর ভুঁড়ির চেয়ে। গরুর ভুঁড়ি এক স্বাদ, ছাগলের ভুঁড়ি আর এক স্বাদ। সবচেয়ে ছাগলের ভুঁড়ি রান্না মজা বেশি। ছাগল যে তোলা কিছু খায় না, ছাগল ঘাস পাতা বাট্টাতে দি খায়। আর গরুর যে ফিট খায় গরু। আলহামদুলিল্লাহ, দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করলাম। তো বৃষ্টি পড়তেইছে, বৃষ্টি কিন্তু এখনই ঝপঝপ করে হয়ে গেল। আর এই বৃষ্টির দিনে রান্না, বৃষ্টির দিনে খাওয়া দাওয়া সব মিলেই ভালো লাগলো। আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর আপনারা আমাদের সঙ্গে থাকবেন, এলার পরিবারের সঙ্গে থাকবেন। এলার পরিবারের ভিডিওগুলো কেমন হয় সেইটা জানাবেন। যারা এখন অবধি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই করে দিয়েন সাবস্ক্রাইব। যারা ইতিমধ্যে করেছেন অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, পৃথিবীর সকল মানুষ ভালো থাক, সুস্থ থাক, আমাদের পৃথিবীটা অনেক সুন্দর হোক, দেশটা অনেক ভালো হোক, দেশে মানুষগুলো ভালো থাক, পৃথিবীর সকল প্রাণী ভালো থাক, এটা কামনা করি। তো আজকে পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।